আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই সপ্তাহের চাকরির খবর। চলুন তাহলে দেখে আসি এই সপ্তাহে নতুন নতুন কি কি চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে। প্রথমে আনসার বাহিনীতে চাকরি। পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা। সাধারণ আনসার, বেতন সমতল এলাকায় 13,050 টাকা ও পার্বত্য এলাকায় 14,200 টাকা। শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম জেএসসি পাস, শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হতে হবে, বুকের মাপ 30/32 ইঞ্চি হতে হবে, দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। কোনো দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাইয়ে নির্বাচন করা হবে না। অধিক উচ্চতা, শহীদ পরিবার, ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার দেয়া হবে। বয়স 9/11/2020 ইংরেজি তারিখে 18 বছর এবং 25/11/2020 তারিখে 30 বছর জাতীয়তা বাংলাদেশি হতে হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি বাবদ 200 টাকা জমা দিতে হবে। এরপরে হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরের চাকরি, পদসংখ্যা 81 জন। পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা, বাবুর্চি 2 জন, বেতন 8,500 থেকে 20,570 টাকা। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ক্যাটল অ্যান্ড পোলট্রি অ্যাটেন্ডেন্ট 2 জন, বেতন 8,250 থেকে 20,010 টাকা। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বেয়ারার 4 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ফরাশ কাম নৈশ প্রহরী 4 জন, বেতন 8,250 থেকে 20,010 টাকা। ন্যূনতম অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পরিচ্ছন্নতা কর্মী ঝাড়ুদার 1 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। ন্যূনতম অষ্টম শ্রেণী বা সমমানের শিক্ষায় শিক্ষিত হতে হবে। নিরাপত্তা প্রহরী গার্ড 8 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। ন্যূনতম অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অফিস সহায়ক 46 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। নৈশ প্রহরী কাম ফরাশ 14 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। তারপরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি, পদসংখ্যা 131 জন। পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা, সিনিয়র টেকনিশিয়ান 4 জন, বেতন 10,200 থেকে 24,680 টাকা। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। গেট ইন্সপেক্টর 3 জন, বেতন 10,200 থেকে 24,680 টাকা। স্নাতক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অথবা অবসরপ্রাপ্ত জেসিওদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 14 জন, বেতন 9,300 থেকে 22,490 টাকা। উচ্চ মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং গতি প্রতি মিনিটে কম্পিউটারে টাইপিংয়ে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দ হতে হবে। গোডাউন কিপার 3 জন, বেতন 9,300 থেকে 22,490 টাকা। উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ড্রাইভার 6 জন, বেতন 9,300 থেকে 22,490 টাকা। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে। স্কিন টেকনিশিয়ান 2 জন, বেতন 9,000 থেকে 21,800 টাকা। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে 8 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। টেকনিশিয়ান 3 জন, বেতন 8,800 থেকে 21,310 টাকা। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ট্রেডে কমপক্ষে 6 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট 2 জন, বেতন 8,500 থেকে 20,570 টাকা। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পেশাগত জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে। জুনিয়র টেকনিশিয়ান 58 জন, বেতন 8,500 থেকে 20,570 টাকা। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ফায়ারম্যান 3 জন, বেতন 8,500 থেকে 20,570 টাকা। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। উচ্চতা 1.676 মিটার, 5 ফুট 6 ইঞ্চি, অগ্নি নির্বাপক অথবা বেসামরিক প্রতিরক্ষা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।
সেনাবাহিনীতে চাকরি, পদের নাম বিএমএ। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ 5 ও অন্যটিতে জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে চাকরি, পদসংখ্যা 11 জন। শর্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 1 জন, বেতন 10,200 থেকে 24,680 টাকা। ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং শর্ট লিপি, সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে যথাক্রমে 45 ও 70 হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজিতে 30 হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 7 জন, ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে 28 শব্দ হতে হবে। ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 2 জন, বেতন 9,300 থেকে 22,490 টাকা। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। রেকর্ড কিপার 1 জন, বেতন 9,300 থেকে 22,490 টাকা। স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা হতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ক্রমিক নং 1 ও 4 জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, খুলনা ও চুয়াডাঙ্গা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে চাকরি, পদসংখ্যা 15 জন। সহকারী প্রকৌশলী বিদ্যুৎ 2 জন, বেতন 22,000 থেকে 53,060 টাকা। বৈদ্যুতিক প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক 4 জন, বেতন 16,000 থেকে 38,640 টাকা। মেকানিক্যাল টেকনোলজি ডিপ্লোমা হতে হবে। পরিবহন কর্মকর্তা 5 জন, বেতন 22,000 থেকে 53,060 টাকা। স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি, কার্গো হ্যান্ডলিং, অপারেশন এবং শিপিং ইত্যাদি কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফাইন্যান্স অফিসার, অ্যাকাউন্টস অফিসার, অডিট অফিসার 1 জন, বেতন 22,000 থেকে 53,060 টাকা। হিসাব বিজ্ঞান প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা অ্যাকাউন্টিংয়ে মেজর MBA ডিগ্রি হতে হবে। প্রধান শিক্ষক শিক্ষিকা উচ্চ বিদ্যালয় 2 জন, বেতন 35,500 থেকে 67,010 টাকা। কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি, BA-ED, M.Ed ডিগ্রি থাকতে হবে। শিক্ষক হিসেবে কোনো উচ্চ বিদ্যালয়ে কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী শিক্ষক শিক্ষিকা বাণিজ্য 1 জন, বেতন 16,000 থেকে 38,640 টাকা। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি, B.Ed, M.Ed ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদসংখ্যা 21 জন। ড্রাফটসম্যান 1 জন, স্থায়ী পদ, বেতন 12,500 থেকে 30,230 টাকা। BSc পাস এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যান কাম ক্যাট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। ল্যাব ইন্সপেক্টর কাম স্টোর কিপার 1 জন, বেতন 11,000 থেকে 26,590 টাকা। BSc পাস, সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, অথবা SSC ভোকেশনাল বিজ্ঞান বিভাগে পাস সহ সংশ্লিষ্ট লাইনে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। টেকনিশিয়ান গ্রেড 2 জন, স্থায়ী পদ, 11,000 থেকে 26,590 টাকা। BSc পাস, সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর, বেতন 11,000 থেকে 26,590 টাকা। স্নাতক ডিগ্রি সহ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। OMR অ্যান্ড প্রিন্ট অপারেটর, বেতন 11,000 থেকে 26,590 টাকা। প্রার্থীকে স্নাতক ডিগ্রি সহ প্রশিক্ষণপ্রাপ্ত সংশ্লিষ্ট কাজের 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হিসাব সহকারী, বেতন 9,300 থেকে 22,490 টাকা। SSC বাণিজ্য সমমানের পরীক্ষায় পাস। হিসাবের কাজ, ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডাটা এন্ট্রি সহ অভিজ্ঞতা থাকতে হবে। কৃষি গবেষণা এন্ডাওমেন্ট ট্রাস্টে চাকরি,
সচিব ১, বেতন ৪৩,০০০ থেকে ৬৯,৮৫০ টাকা। দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি, এমবিএ, সিএ, সিএমএ ডিগ্রিধারী অগ্রাধিকার প্রদান করা হবে। অফিস পর্যালোচনার নবম গ্রেড বা অনূর্ধ্ব গ্রেডের পদে ন্যূনতম ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অফিস পরিচালনার কার্যে নবম গ্রেডে বা তদ্রূপ গ্রেডে পদে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হিসাবরক্ষক কর্মকর্তা ১ জন, বেতন ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। অ্যাকাউন্টিং বা ফিন্যান্স বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে ৪ বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করতে হবে। গণপূর্ত অধিদপ্তরের চাকরি, পদসংখ্যা ১৬৯ জন। সহকারী ইলেকট্রিশিয়ান ৫ জন, ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা। পাম্প হেল্পার ২ জন, ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। ইলেকট্রিক হেল্পার ৭ জন, বেতন ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। অফিস সহায়ক ১১৭ জন, বেতন ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। নিরাপত্তা প্রহরী ৩০ জন, বেতন ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। মালি ৮ জন, বেতন ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। তথ্য মন্ত্রণালয়ের চাকরি, পদসংখ্যা ১০ জন। ফিল্ড ইনভেস্টিগেট ১ জন, বেতন ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। স্নাতক বা সমমানের ডিগ্রি সংরক্ষণের জন্য চলচ্চিত্র সংক্রান্ত সকল দ্রব্যাদি বিভিন্ন স্থান হতে সংগ্রহ করে অভিজ্ঞতা বা চলচ্চিত্র শিল্পের সাথে সংশ্লিষ্ট প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। টেলিফোন অপারেটর ১ জন, বেতন ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। স্নাতক বা সমমানের ডিগ্রি টেলিফোন অপারেটর এবং অভ্যর্থনাকারী। স্নাতক বা সমমানের ডিগ্রি টেলিফোন অপারেটর এবং অভ্যর্থনাকারী হিসাবে অভিজ্ঞতা অগ্রাধিকার দেয়া হবে। কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। স্টোর কিপার ১ জন, ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। স্নাতক বা সমমানের ডিগ্রি স্টোর সকল দ্রব্যাদি সংরক্ষণ এবং চলচ্চিত্র সামগ্রী রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে। শর্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১ জন, ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি শর্ট লিপি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫। কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে শর্ট লিপি প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চাকরি, পদসংখ্যা ৯ জন। সিস্টেম অ্যানালিস্ট ১ জন, বেতন ৪৩,০০০ থেকে ৬৯,৮৫০ টাকা। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সহকারী সিস্টেম অ্যানালিস্ট, প্রোগ্রামার, কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মেইনটেইনেন্স ইঞ্জিনিয়ার ১ জন, বেতন ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করতে হবে। সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী, সহকারী প্রোগ্রামার, সিনিয়র কম্পিউটার অপারেটর হিসাবে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রোগ্রামার ১ জন, বেতন ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে ৪ বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি লাভ করতে হবে। সিনিয়র কম্পিউটার অপারেটর, সহকারী প্রোগ্রামার, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসাবে ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার ১ জন, ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করতে হবে। সহকারী প্রোগ্রামার ১ জন, বেতন ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করতে হবে।
কম্পিউটার অপারেটর 2 জন, বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অফিস সহকারী 2 জন, বেতন 18,250 টাকা থেকে 20,010 টাকা, এসএসসি সমমানের পাস থাকতে হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চাকরি, পদসংখ্যা 29 জন। সহকারী স্বাস্থ্য কর্মকর্তা 2 জন, বেতন 22,000 থেকে 53,060 টাকা, এমবিবিএস বা সমমানের ডিগ্রি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল হইতে রেজিস্ট্রেশন প্রাপ্ত। পরিচ্ছন্ন পরিদর্শক 27 জন, বেতন 10,200 থেকে 24,680 টাকা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি লাভ করতে হবে। আবুল খায়ের টোবাকো কোম্পানিতে চাকরির বিজ্ঞপ্তি। অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার, বেতন 22,000 থেকে 26,000 টাকা, মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টিটিউশনাল সেন্টার অ্যান্ড রেকর্ডসের চাকরি। পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা। EA&BR 1 জন, বেতন 8,250 থেকে 20,010 টাকা, বাবুর্চি 2 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা, পরিচ্ছন্নতা কর্মী 1 জন, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা, জেএসসি জেডিসি বা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আজকের চাকরির খবর এ পর্যন্তই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা সাবস্ক্রাইব করবে, তাহলে প্রতি সপ্তাহের আপডেট চাকরির খবরগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।